আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো বুঝে ফেলেছো আজকে আমি কোন ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর প্রথম পর্বে আজ আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফন্টের বিষয়টি আছে, ফন্ট সিলেকশন এবং ফন্টের যে সাইজ সিলেকশন, তো সেটি নিয়ে আজ আমি আলোচনা করব। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম 2010-এর প্রথম পার্টের টিউটোরিয়াল। তো কিছু ঝামেলা থাকার কারণে আমি 2010টি ডিলিট করে 2016 ডাউনলোড করেছি। তো তোমরা যদি 2016টি ডাউনলোড করতে চাও মাইক্রোসফট অফিস, তাহলে আমি লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেখান থেকে তোমরা মাইক্রোসফট অফিস 2016টি ডাউনলোড করতে পারো। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর যে ফন্ট সিলেকশন, তোমরা যে লেখালেখি করো সেই ফন্ট সিলেকশন এবং ফন্টের যে সাইজ, বিভিন্ন সাইজে লিখতে হয়, তো সেই সাইজ তোমরা কিভাবে সিলেকশন করবে, তো এই ভিডিওতে আমি সেটি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমি ফার্স্টে আমার স্টার্ট মেনুটি ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডটি কিন্তু এখানে আছে এবং পাওয়ার পয়েন্ট, এক্সেল সবই আছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে থাকবে না, তোমাদের এখান থেকে সার্চ করে নিতে হবে। তো সম্ভবত এটি ডাউনলোড করার পরে নিচের দিকে তোমরা ওয়ার্ডটি পেয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ড 2016 এটি আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই উপরে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এবং তোমরা যদি আগে কোনো ফাইল নিয়ে কাজ করে থাকো সেই ফাইলগুলি কিন্তু এখানে শো করবে। তো আমি জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, যেহেতু আমি একটা নতুন ফাইল ওপেন করব, তো ফাইল ওপেন করার ক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এটা তোমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমরা কিভাবে সেভ অ্যান্ড সেভ এজ এর কাজ করবে। তো সম্ভবত ওইটা ছিল 2010-এর। তো সমস্যা থাকার কারণে কিন্তু আমি 2016-তে শিফট হয়েছি। তো তোমরা কিন্তু শিফট হতে পারো। 2016টি অনেক আপডেট, এবং 2016তে তোমরা কিন্তু 2010-এর চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটি তোমরা পাবে। তো সেই কারণেই কিন্তু আমি 2016-তে শিফট হয়েছি। তোমরা ইচ্ছা করলে 2021, 2020 এগুলো ডাউনলোড করতে পারো, সবই একই রকম। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে ফন্ট সিলেকশন করবে এবং তোমরা কিভাবে ফন্টের সাইজ নির্ধারণ করবে। তো ফন্ট সিলেকশন করার জন্য এটা তোমরা লেখার আগেও ফন্ট সিলেকশন করতে পারো, অথবা লেখা হয়ে গেলে পুরো লেখাটাকে সিলেক্ট করে, অথবা তোমরা যেই লেখাটুকু মাত্র ফন্ট চেঞ্জ করবে, তো শুধু সেই লেখাটুকু কিন্তু তোমরা সিলেক্ট করে ফন্টে চেঞ্জ করতে পারো। তো সবচেয়ে বেটার হবে যে তোমরা লেখালেখি শুরু করার আগে তোমাদের ফন্টে তোমরা সিলেক্ট করবে। তো তোমরা ওপেনের এই যে রিবনটি দেখতে পাচ্ছ, তো এইখানে তোমরা খেয়াল করবে, এইখানে কিন্তু তোমরা ফন্টের গ্রুপটি দেখতে পাবে। তো এই সবগুলো নিয়ে আলোচনা করা আজকে সম্ভব না। তো আজকে আমি কিছু অংশ আলোচনা করব এবং আগামী ভিডিওতে কিছু অংশ আলোচনা করব। তাহলে এই ফন্টের বিষয়টি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিদিন আমাদের টিউটোরিয়ালগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। যদি তোমরা কম্পিউটারে একজন স্কিল্ড পারসন হতে চাও, একজন পারদর্শী হতে চাও, তাহলে অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। তো এখান থেকে ফন্টটি সিলেক্ট করার জন্য তোমরা এখানে ফন্ট অপশনে চলে যাবে। তারপর এখানে তোমরা একটি লেখা দেখতে পাবে, কালীবাড়ি বডি। এখানে এই নামে একটি ফন্ট কিন্তু এখানে অলরেডি আছে। তো এখানে তোমরা ক্লিক করবে, মাউসের পয়েন্টার নিয়ে যাও, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে ফন্টের সিলেকশন পেয়ে যাবে। তো এখন বর্তমানে অফিস আদালতে যে ফন্টটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় সেটি হচ্ছে নিকশ। এখানে তোমরা নিকশ ফন্টটি তোমরা দেখতে পাচ্ছ। তো নিকশ ফন্টটি কিন্তু তোমাদের এখানে আগে থেকে থাকবে না। যদি তোমরা নিকশ ফন্টটি এখানে ইনস্টল করতে চাও, তাহলে আমি একটি ভিডিও আইজনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। সেটি নিকশ ফন্ট ডাউনলোড করার জন্যই আমি সেই ভিডিওটি বানিয়েছিলাম। তো
আমি নিকটটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন কিছু এখানে লিখবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে আমার সোনার বাংলা লিখেছি এবং এটি কিন্তু সাইজে অনেক ছোট দেখাচ্ছে। তো তোমরা ইচ্ছে করলে যদি মনে করো এই লেখাটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো বড় করবে, তো সেটা তোমরা করতে পারো। তো তার জন্য তোমাকে এই লেখাটিকে তুমি যেই লেখাটুকু বড় করতে চাচ্ছ সেই লেখাটুকু সিলেক্ট করতে হবে। করার পরে তোমরা এখানে ফন্টের সাইজ দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ মাউসের পয়েন্টার রাখলে এখানে নিচের দিকে লেখা উঠছে ফন্ট সাইজ। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি যে কোনো একটি ফন্ট নিতে পারি। তো দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। তো তোমরা এখানে ইচ্ছা মতো কিন্তু তোমাদের ফন্টের সাইজ তোমরা সিলেক্ট করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে রাখছি, অথবা তোমরা এখানে তোমাদের ফন্টের সাইজটা তোমরা টাইপ করতে পারো। তো তার জন্য প্রথমে তোমাকে এই লেখাটিকে সিলেক্ট করতে হবে, করার পরে এখানে চলে আসবে, আসার পরে তোমাদের ফন্টের সাইজটা তোমরা এখানে টাইপ করবে। তো যেমন মনে করো আমি এখানে 100 সাইজ নেব। এবার আমি এন্টার করলেই দেখতে পাচ্ছ আমার লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এবার আমি আবার পুরো লেখাটাকে সিলেক্ট করছি, করার পরে আমি এখানে টাইপ করব 30। তো 30 30 সিলেক্ট করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 30 সাইজের লেখাটা কিন্তু 30 সাইজের হয়ে গেছে। তো তোমরা ইচ্ছা করলে এই যে পুরোটা সিলেক্ট করে এখানে তোমরা একটি এ, পাশাপাশি দুটো এ দেখতে পাবে। একটি কিন্তু ইনক্রিজ ফন্ট সাইজ এবং আরেকটা কিন্তু ডিসক্রিজ ফন্ট সাইজ আছে। তো ইনক্রিজে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আস্তে আস্তে বড় হবে, এবং যদি তোমরা ডিসক্রিজে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের ফন্টটি আস্তে আস্তে ছোট হবে। তো তোমরা কিন্তু এইগুলির মাধ্যমে কিন্তু তোমাদের ফন্ট, যে কোনো ফন্টে তোমরা লিখতে পারবে এবং ফন্টের সাইজটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে তোমাদের ফন্টের সাইজটি তোমরা সিলেক্ট করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু তোমাদের ফন্টের সাইজটি তোমরা সিলেক্ট করতে পারবে। তো যদি আমি এখানে দেখতে পাচ্ছ নির্মলা ইউআই এর এই নামে কিন্তু একটি ফন্ট এখানে আছে। তো আমি যদি এটি সিলেক্ট করি তাহলে কিন্তু সেই ফন্টে আমার লেখাটি হয়ে যাবে। তো আমি যদি এখানে অন্য আর একটি ফন্ট সিলেক্ট করি, যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোটা অক্ষরের একটি ফন্ট আছে। তো যদি যদি আমি এটা সিলেক্ট করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার ফন্টে কিন্তু এরকম হয়ে গেছে। তো এরপরে কথা হচ্ছে যে তোমরা ফন্টটি ইটালিক অথবা বোল্ড অথবা আন্ডারলাইন করতে তোমরা কি ইউজ করবে। তো তোমরা এখানে অপশন দেখতে পাবে। তো এগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রতিটি পার্ট কিন্তু তোমাদের দেখতে হবে। তো এখান থেকে তোমরা এগুলি বোল্ড করতে পারবে, অথবা তোমাদের কিবোর্ড শর্টকাট ইউজ করেও কিন্তু তোমরা এগুলি করতে পারবে। তো সব আমি আগামী ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। তো আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি বুঝতে কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।